ঝাঁপি অ্যাক্সিডেন্ট হওয়াতে ঝাঁপি, উৎসব আর তিন্নিকে এক রুমেই থাকতে হবে এটাই ডিসাইড করে দিল তিন্নির স্কুলের ম্যাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আহির যখন বলল, উৎসবদা তুমি যাও, তোমাকে যেতে হবে, নাহলে তিন্নি মেয়েটা খুব রাগ করবে, কান্নাকাটি করবে। এরপর উৎসব বলছে ঠিক আছে, আমি ওকে ফোন করে দেখছি। এর বলেই ফোন করতে থাকে, কিন্তু ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। ওইদিকে দেখা যাবে তিন্নি মনে মনে বলছে, আমার বন্ধুটা এখনো আসছে না কেন? বন্ধুর তো আসার কথা ছিল, তাহলে কি বন্ধু আসবে না? তখন ঝাঁপি তিন্নির মন খারাপ দেখে বলতে থাকে, কি হয়েছে মা, তোমার মন খারাপ কেন? তোমার কি শরীর খারাপ করছে? এরপর তিন্নি বলছে, না মাম্মাম, আমার শরীর খারাপ করছে না, আমি ঠিক আছি। ওইদিকে দেখা যাবে তন্না তন্না তো ভীষণ চিন্তা করছে, বলছে আহিরকে কেন ডাক দিয়ে নিয়ে গেল। এরপর উৎসবের মাকে বলছে, আন্টি আপনি এবার উঠে পড়ুন, ওরা চলে গেছে। এরপর উৎসবের মা উঠে বসে। উৎসবের মাকে এভাবে উঠে বসতে দেখে কেয়ারা ভীষণ অবাক হয়ে যায়, বলছে মা তুমি এভাবে উঠে বসলে, কি হয়েছে, তুমি সুস্থ হয়ে গেলে? এরপর উৎসবের মা বলছে, না আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। আমার ছেলেকে বাঁচানোর জন্য আমার তো এসব করতেই হতো। কেয়ারা বলছে, তার মানে তুমি এতক্ষণ নাটক করছিলে? উৎসবের মা বলছে, হ্যাঁ আমি নাটক করছিলাম, কারণ আমার ছেলে ওই বাড়িতে যাক সেটা আমি চাই না, ওই মেয়ের কাছে যাক যেটা আমি চাই না। এরপর কেয়ারা বলছে, মা যদি দাদাভাই সবটা জেনে যায়? এরপর কেয়ারার মা বলছে, না তোর দাদাভাই কিচ্ছু জানবেন না, আমার নয় সরকার বাড়ির ফ্যামিলিটাকে আমার সুবিধার মনে হয় না, সেই কারণে আমি এগুলো করতে বাধ্য হয়েছি। ঠিক তখনই সেখানে উৎসব চলে আসে। উৎসব এসে বলছে, কি তার মানে তুমি এতক্ষণ নাটক করছিলে মম? তুমি আমার সাথে এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলে? উৎসবের এমন আশা দেখেই তো ভীষণ চমকে যায় সবাই। ওইদিকে তিন্নি ঝাঁপিকে বলছে, মাম্মাম তুমি তোমার ফোনটা দাও না, আমি একটু পিমনিকে ফোন করি। তোমাকে কি কেউ ফোন করেছিল? এরপর ঝাঁপি বলছে, না কেউ তো ফোন করেনি। আর তোমার পিমনির সাথে তোমার কিসের কথা? তুমি তো এইমাত্রই বেরোলে। এরপর দেখা যাবে তিন্নি বলছে, না আমার অনেক কথা আছে, তোমার ফোনটা দেবে মাম্মাম, একটু দাও না। এরপর ঝাঁপি বলছে, আমি বুঝতে পারছি তুমি নিয়ে গেম খেলবে, তাই তো? আমার ফোন আমি একটুও দেবো না গেম খেলার জন্য, তোমাকে গেম খেলতে হবে না। তিন্নি বলছে, না মাম্মাম আমি গেম খেলবো না, বললাম তো। ওইদিকে দেখা যাবে উৎসব ভীষণ রাগারাগি করছে তার মায়ের সাথে, বলছে, তুমি শেষ পর্যন্ত এগুলো করলে? এদিকে তূর্ণা মনে মনে বলছে, সব কিছু শেষ হয়ে গেল, উৎসব সবটা জেনে গেল, এখন তো উৎসব ঠিকই চলে যাবে ওই মেয়েটার কাছে। এদিকে উৎসবের মা উৎসবকে বলছে, জানিস তো আমার ওই ফ্যামিলিটাকে একদম ভালো লাগে না, আমার মনে হয় ওই বাচ্চা মেয়েটাকে টোপ হিসেবে কাজ করাচ্ছে ওর মা ঝাঁপি আর ওর গোটা পরিবার। এরপর উৎসব ভীষণ রেগে যায়। এদিকে তূর্ণা বলছে, হ্যাঁ উৎসব একদম ঠিক কথাই তো বলছে আন্টি। এরপর তূর্ণার উপরও ভীষণ রেগে যায় উৎসব, বলছে এই সব কিছু তোমার প্ল্যান তাই না? এদিকে কেয়ারা ভীষণ ভয় পাচ্ছে, মনে মনে বলছে, যেটা ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো। দাদাভাই তো ভীষণ রেগে গেছে, এখন দাদাভাইকে কি করে সামলাবো, এই কথাই বলছে কেয়ারা। এদিকে তূর্ণাকে ভীষণ বকাবকি করছে উৎসব, বলছে এই সব কিছু তোমার প্ল্যানে এগুলো হয়েছে আমি বুঝতে পারছি, না হলে আমার মম এগুলো ভাবতেও পারতো না। খবরদার বলছি আর কোনোদিন এমনটা করবে না। আর আমার মম আমার সাথে এত বড় একটা মিথ্যে কথা বলবে, আমি সেটা কল্পনাও করতে পারিনি। উৎসবের মা বলছে, তোমার ভালোর জন্য আমি এগুলো করেছি। এরপর উৎসব বলছে, না তোমরা আমার ভালো চাও না, সেই কারণে মিথ্যে কথা বলেছো, আর তোমরা আমাকে মনসুন ক্যাম্পে যাওয়ার জন্য আটকানোর জন্য এগুলো করেছো তাই না? আমি তো এবার যাবই। এই কথা বলেই চলে যায় উৎসব। এদিকে তূর্ণা মনে মনে বলতে থাকে, ঠিক আছে তুমি যেহেতু যাবেই ডিসাইড করে নিয়েছো, যাও, তোমার চোখেই তুমি সবটা দেখবে, বীভৎস একটা অবস্থা দেখবে ঝাঁপি আর তার মেয়ে তিন্নির। এই কথাই বলছে তূর্ণা। ওইদিকে দেখা যাবে ঝাঁপিদের গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে। এদিকে ঝাঁপি বলছে, তুমি একটু সাইড করে রাখবে, আমার না কিছু জলের বোতল আনার দরকার ছিল। এরপর ড্রাইভার বলছে, ঠিক আছে দিদি। এরপর ঝাঁপি তিন্নিকে বলছে, তুমি একদম দুষ্টুমি করবে না, গাড়ি থেকে নামবে না, আমি গিয়ে জলের বোতল নিয়ে আসছি। এরপর তিন্নি বলছে, ঠিক আছে মাম, আমি আর তোমার কথার অবাধ্য হব না মাম্মাম, তুমি যাও। এরপর ঝাঁপি গাড়ি থেকে নেমে দোকানে চলে যায়। এদিকে ঝাঁপিদের ফলো করা তূর্ণা ঠিক করা সেই শয়তান লোকটা বাইক নিয়ে ফলো করছিল ঝাঁপিদের। এরপর ঝাঁপি গাড়ি থেকে নেমে যাওয়াতে লোকটা বলছে, আপনি আমার কত বড় সুযোগ করে দিলেন ম্যাডাম, সেটা আপনি নিজেও জানেন না। এই বলেই গাড়ির কাছে আসে সেই লোকটা। এদিকে দোকানে গিয়ে জলের বোতল কেনে ঝাঁপি। এদিকে তিন্নি চিৎকার করে বলে, মাম্মাম তুমি আমার জন্য চিপস নিয়ে এসো। এরপর ঝাঁপি বলছে, না ঝাল ঝাল চিপস খাওয়া যাবে না। এদিকে তিন্নি রাগ করে আছে। এরপর ড্রাইভার বলছে,
এভাবে অভিমান করে না মায়ের ওপর, মা তো তোমার ভালো চায়, সেই কারণেই তো বলছে। এদিকে সেই শয়তান লোকটা গাড়ির নিচে চলে যায় গাড়ির ব্রেক ফেল করার জন্য। এরপর কাজটা সম্পূর্ণ হয়ে যায়। এরপর ছেলেটা উঠে দাঁড়ায়, তখনই সেখানে ঝাঁপি চলে আসে। ঝাঁপি এসে বলছে কি আপনি আপনি ওকে তো ঠিক চিনলাম না, আপনি কি করছেন এখানে, কি করছেন কি? এরপর সেই লোকটা বলছে আসলে ম্যাডাম আমি না একটা জায়গার সন্ধান করছি, সেই জায়গাটা কিছুতে খুঁজে পাচ্ছি না। এই বলে সেই জায়গাটার নাম বলতেই ঝাঁপি বলছে না সেই জায়গাটা তো আমরা চিনি না, আমি তো এখানকার নতুন। এরপর দেখা যাবে লোকটা বলছে আচ্ছা ঠিক আছে দিদি, এরপর সেখান থেকে চলে যায়। এদিকে ঝাঁপি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায় ঝাঁপিরা। এদিকে সেই লোকটা দাঁড়িয়ে থাকে সেখানে, বলছে যাও কাজ হয়ে গেছে আমার। এদিকে দেখা যাবে ঝাঁপি তিন্নির মন খারাপ দেখে তিন্নিকে বলছে কি হয়েছে তোমার, তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? এরপর তিন্নি বলছে না কিছু হয়নি। এরপর তিন্নিকে একটা চিপস এনে দেয় ঝাঁপি, ভীষণ খুশি হয়ে যায় তিন্নি। ওদিকে দেখা যাবে উৎসব গাড়ি নিয়ে বেরিয়ে গেছে রাস্তায়, বলছে মেয়েটা ভীষণ রাগ করে আছে, মনে হচ্ছে ওর সাথে যদি আমি মনসুর ক্যাম্পে গিয়ে দেখা না করতে পারি ও খুবই কষ্ট পাবে, না আমাকে শর্টকাট রাস্তা নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এই বলে শর্টকাট রাস্তা নেয় উৎসব। ওইদিকে দেখা যাবে গাড়িটা কিছুতে কন্ট্রোলে আনতে পারছে না ড্রাইভার। ঝাঁপি বারবার করে বলছে কি হয়েছে দাদা? এরপর ড্রাইভার বলছে আমার মনে হচ্ছে গাড়িটা ব্রেক ফেল করেছে দিদি, গাড়িটা আমি কিছুতে নিচে কন্ট্রোলে রাখতে পারছি না। এরপর ঝাঁপি বলছে কি বলছেন কি আপনি? ওইদিকে দেখা যাবে উৎসবও সেই রাস্তা দিয়ে যাচ্ছে যে রাস্তা দিয়ে ঝাঁপিদের গাড়ি যাচ্ছে। এদিকে দেখা যাবে তিন্নি ঝাঁপিকে বলছে মামাম কি হয়েছে, কোনো সমস্যা? এরপর ঝাঁপি বলছে না মামাম তুমি ভয় পেও না, কোনো সমস্যা নেই, তুমি আমাকে জড়িয়ে ধরে বসো, কিচ্ছু হবে না, তোমার মামাম আছে তো, আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। মা ঝাড়ালক্ষ্মী তুমি এই কোন বিপদে আমাদের ফেলছো, তুমি আমার মেয়েকে রক্ষা করো, কোনো বিপদ যেন না হয় আমার মেয়েটার। এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ড্রাইভারটা কিছুতেই গাড়িটা কন্ট্রোলে আনতে পারছে না, বলছে দিদি কিছুতেই তো পারছি না, এখন কি করব? এরপর ঝাঁপি বলছে তুমি চিন্তা করো না, তুমি ভালোভাবে গাড়ির স্টিয়ারিংটা ধরে রাখো, দেখবে কিচ্ছু হবে না। এরপর লোকটা বলছে না কিছুতেই তো কিচ্ছু হচ্ছে না দিদি, এখন কি করব? এরপর ঝাঁপি ভীষণ ভয় পেতে থাকে, লোকটাও ভীষণ ভয় পেতে থাকে। ঝাঁপি মনে মনে মা ঝাড়ালক্ষ্মীকে ডাকতে থাকে। এদিকে তিন্নি কান্নাকাটি করতে থাকে। এদিকে দেখা যাবে যে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তায় কিছু লোকজন ছিল, পিছনেই ছিল উৎসবদের গাড়ি। সেই গাড়িটা ঝাঁপিদের গাড়িটা ব্রেক ফেল করাতে সবাই বুঝে যায়, একে অপরকে বলাবলি করছে গাড়িটা মনে হচ্ছে ব্রেক ফেল করেছে। এরপর উৎসব সবটা শুনে নেয়। উৎসব শুনে সেই গাড়ির লোকজনদের বাঁচাতে সেখানেই চলে যায়, সে গাড়ি পিছু নিতে থাকে উৎসব। ওইদিকে দেখা যাবে ঝাঁপি আর তিন্নি যে গাড়িতে আছে কিছুতেই জানে না উৎসব। ওইদিকে দেখা যাবে ঝাঁপিদের গাড়ির ড্রাইভার নিজে বাঁচার জন্য গাড়ি থেকে লাফ দিয়েছে, লাফ দিয়ে রাস্তার সাইডেই পড়ে আছে। এরপর কিছু রাস্তার লোকজনও গাড়িটার পিছু নেয়। এইদিকে দেখা যাবে গাড়িটা ক্রমশ একটা ঝিলের ধারে যাচ্ছে। এরপর উৎসব এসে ঝাঁপিদের গাড়ির সামনে উৎসবের গাড়ি নিয়ে চলে আসে। এরপর ঝাঁপিদের গাড়িটা আটকে দেয় উৎসব। তিন্নিকে বাঁচাতে গিয়ে অনেকটাই চোট পায় ঝাঁপি, যার কারণে অজ্ঞান হয়ে যায় সেখানে। এদিকে উৎসব নিজের গাড়ি থেকে নামে। এরপর সাধারণ লোকজন দৌড়ে চলে আসে ঝাঁপিদের গাড়ির কাছে, এসে সবাই বলাবলি করছে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভেতরে লোকজন বেঁচে আছে কিনা সেটাই এখন ভাববার বিষয়। তখনই উৎসব সেখানে আসে, এসে বলছে শুনুন আপনারা। এরপর গাড়ি দিয়ে দেখতে পাই সেখানে তিন্নি বসে আছে, কান্নাকাটি করছে। এরপর সে গাড়ির দরজাটা খুলে তিন্নিকে বলছে কি হয়েছে তোমার? এই তো আমি চলে এসেছি। তিন্নি বলছে বন্ধু তুমি এসেছো, দেখো না আমার মাম্মাম আমাকে বাঁচাতে গিয়ে মাম্মামের কি হয়েছে, মাম্মাম চোখ খুলছে না, দেখো না মাম্মামের কি হয়েছে। এদিকে সব লোকজন ছবি তুলছে, ভিডিও করছে দেখে উৎসব রেগে যায়, রেগে গিয়ে বলছে আপনারা হেল্প না করতে পারলেও এভাবে ছবি তুলবেন না, ভিডিও করবেন না, চলুন এখান থেকে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর দেখা যাবে তিন্নিকে নিয়ে আসে কোলে উৎসব, বলছে তোমার কিচ্ছু হবে না। এদিকে দেখা যাবে তিনি স্কুলে ম্যাডামদের গাড়িটাও সেখানে আসে। এরপর তিন্নিকে দেখে নেয়, বলছে ওই তো ধানসিঁড়ি, তার মানে ধানসিঁড়িদের গাড়ি এখানে, কিন্তু ওখানে এত লোকজন কেন, কি হয়েছে ওখানে? ওদের তো আমাদের মনসুন ক্যাম্পে যাওয়ার কথা, তাহলে কি হয়েছে ওখানে? কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো ধানসিঁড়িদের? আর ধানসিঁড়ির মাকেও তো দেখতে পাচ্ছি না, মিসেস ঝাঁপি সরকারকেও তো দেখতে পাচ্ছি না, চলো তো যাই। এরপর সবাই মিলে নেমে যায়। ওইদিকে দেখা যাবে উৎসব তিন্নিকে গাড়ি থেকে নামিয়ে একজনের কোলে দেয়। এরপর ঝাঁপির কাছে যায়, গিয়ে বলছে মিসেস সরকার কি হয়েছে আপনার, ম্যাডাম চোখ খুলুন। এরপর কিছুতে চোখ খুলছে না ঝাঁপি। এরপর আশেপাশের লোকজন বলছে উনি মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, সামনে একটা
একটা রুম আছে সেখানে নিয়ে আসুন, ওনাকে আগে জ্ঞান ফেরাতে হবে। এখান থেকে ও হসপিটাল অনেকটাই দূরে, তাই ওনাকে কিছুক্ষণের জন্য ওখানেই নিয়ে আসুন, জ্ঞানটা ফেরাতে হবে। এরপর উৎসব বলছে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছেন। এরপর উৎসব ঝাঁপিকে কোলে তুলে নেয়, এরপর সেখানে নিয়ে নিয়ে গিয়ে একটা টুলের উপর শুয়ে দেয় ঝাঁপিকে। ঝাঁপিকে জ্ঞান ফেরানোর জন্য একটা জলের বোতল চায় উৎসব। এদিকে একজন লোক এসে জলের বোতল নিয়ে আসে। এদিকে দেখা যাবে একজন আরেকজনকে বলাবলি করছে, মেয়েটা ভালোই চোট পেয়েছে, নিজের মেয়েকে বাঁচানোর জন্য নিজে এত বড় একটা রিস্ক নিয়েছে। এদিকে দেখা যাবে উৎসব বারবার করে ঝাঁপিকে বলছে, মিসেস সরকার চোখ খুলুন, দেখুন আপনার মেয়ে একদম ঠিক আছে, তিন্নির কিচ্ছু হয়নি, তিন্নি সুস্থ আছে। এরপর তিন্নি বারবার করে ঝাঁপিকে ডাকতে থাকে, মাম্মাম দেখো আমি এই তো, আমার কিচ্ছু হয়নি, আমার কিছু হতে দেয়নি বন্ধু। এদিকে জল দিয়ে ঝাঁপির জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। এদিকে উৎসব বারবার করে বলছে, কি হলো, চোখ খুলুন, কিচ্ছু হয়নি তো আপনার মেয়ের, চোখটা খুলুন। এদিকে ঝাঁপির জ্ঞান ফিরে আসে। ঝাঁপি ঝাপসাভাবে উৎসবকে দেখতে পায়, ভাবে দীপ আসে। এরপর দেখা যাবে দীপের শার্ট ধরে বলছে, তুমি এসেছো, আমার মেয়েটাকে তুমি দেখে রেখো। এরপর উৎসব মনে মনে বলছে, আমার মনে হচ্ছে উনি ওনার স্বামীকে ভেবেছে আমাকে দেখে, কিন্তু ওনার তো জ্ঞান ভালোভাবে ফিরছে না, কি হলো। এরপর দেখা যাবে তখন আবারও ঝাঁপি অজ্ঞান হয়ে যায়। এটা দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে উৎসব। তিনি চিৎকার দিয়ে ওঠে, বলছে, মাম্মাম তোমার কি হলো, তুমি তাকাও, চোখ মেলে তাকাও বলছি, এই তো দেখো আমি এখানে, বন্ধুও এসেছে। এরপর দেখা যাবে সেখানে সেই ড্রাইভারটাকে নিয়ে আসে একজন লোক, এসে বলছে, এই তো সেই ড্রাইভার, এই ড্রাইভারটাকে আমি নিয়ে এসেছি। ড্রাইভারটা নিজে বাঁচার জন্য গাড়ি থেকে লাফ দিয়েছিল। এরপর উৎসব ভীষণ রেগে যায়, রেগে গিয়ে সেই ড্রাইভারের কলারে চেপে ধরে, বলছে, নিজে বাঁচার জন্য এভাবে গাড়ি থেকে লাফ দিয়েছিলেন কেন? এরপর সেই লোকটা বলছে, আসলে বাঁচার জন্য আমি দিয়েছিলাম লাফটা, কারণ আমারও তো পরিবার আছে, আমি বাঁচার জন্যই গাড়ি থেকে লাফ দিয়েছি। এরপর উৎসব বলছে, তুই একটাবার ভাবার চেষ্টা করলি না যে ওখানে একটা বাচ্চা মেয়ে আছে, তুই বাচ্চা মেয়ে আর তার মাকে এভাবে ফেলে নিজে বাঁচার জন্য গাড়ি থেকে লাফ দিলি। এরপর সে লোকটা অনেক হাত জোর করে ক্ষমা চায়। এরপর উৎসব বলছে, আপনার জিম্মাতে ওকে রাখুন। একটা লোককে উৎসব বলছে। এরপর সেই লোকটা বলছে, ঠিক আছে আপনি চিন্তা করবেন না, ওকে আমি দেখছি। এদিকে দেখা যাবে জ্ঞান ফিরে আসে, তখন তিনের স্কুলের ম্যাডামরাও সেখানে আসে। উৎসবকে দেখে ঝাঁপি ভীষণ অবাক হয়ে যায়, বলছে, আপনি এখানে কি করছেন? এরপর উৎসব সবটা খুলে বলছে, মনসুন ক্যাম্পে যাওয়ার জন্য সেখানে আমার নাম দিয়েছে তিন্নি, সেই কারণে আমি আপনাদের সাথে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাঝ রাস্তায়। এরপর দেখা যাবে তিন্নির ম্যাডামরা বলছে, আজ থেকে 3 দিন আপনাদের মনসুন ক্যাম্প এখানেই হবে, তারা 3 দিন এখানেই থাকবেন এই ঘরে। এই কথা শুনেই চমকে যায় ঝাঁপি। এরপর বলছে, আপনি এখানে এলেন তো এলেনই, আপনার সাথে আমাকে 3 দিন এখানে কাটাতে হবে? এরপর উৎসব তিন্নিকে কোলে নেয়। এরপর ঝাঁপিকে বলছে, এছাড়া আর কিছু করার নেই ম্যাডাম। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।